হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসা বুলটি। তোমরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাস্তা রেসিপি, যেটা ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে, আর করতেও খুব একটা বেশিক্ষণ সময় লাগে না। তো সাথে থাকো, দেখতে থাকো পুরো রেসিপি। প্রথমেই আমি পাস্তাটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তার মধ্যে জলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পাস্তা। এবার এগুলোকে ভালো করে আমি সেদ্ধ করে নেব। পাস্তাটা আমার ভালো করে বয়েল হয়ে গেছে। এবার আমি এটা জলটা ছেঁকে নেব। এবার পাস্তাটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব, সামান্য একটু। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। লাগছে আমার পেঁয়াজ চপড করা আছে, রসুন আছে চপড করা, আদার পেস্ট লাগবে, আমার কাসুরি মেথি পাতা, এখানে ম্যাগির ম্যাজিক মশলা আছে, লাগবে 2 রকমের মেয়োনিজ। এটা হলো তন্দুর মেয়োনিজ আর এটা হলো গার্লিক মেয়োনিজ। আর আমার লাগবে টমেটো পিউরি, এখানে টমেটো আর কাঁচা লঙ্কার পিউরি আছে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি ব্রাউন করার দরকার নেই, হালকা ব্রাউন হলেই হবে। আরে এখানে দিয়ে দেবো আমি এবারে রসুন কুচিটা। রসুনটা দেওয়ার পরও আমি একটু নেড়ে চেড়ে নেবো। এখানে আমার 2 রকম সস লাগছে, টমেটো সস আর এটা সয়া সস। রসুনটা একটু নেড়ে চেড়ে ভাজার পরে আমি আদার পেস্টটা দিয়ে নেব। দিয়ে দিলাম আদার পেস্টটা। আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন, এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করব। সেই ভিডিওটা যদি লাস্ট অবধি না দেখেন বুঝতে পারবেন না তারপরে কি দিলাম। এবার দিয়ে দেবো টমেটো পিউরি। এবার দিয়ে দেবো নুন। এবার এখানে আমি দিয়ে দেবো নুন আছে, লঙ্কা গুঁড়ি আছে, আর এটা আছে মিট মশলা, 3টে একসাথে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু সামান্য জল অ্যাড করব। দিয়ে দিলাম কাসুরি মেথি পাতাটা, সয়া সস, টমেটো সস, এবার একটুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে মেয়োনিজগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভিনিগার 1 ঢাকনা। এখানে আছে চিলি ফ্লেক্স, আর এটা জিরে ধনে মৌরি রোস্ট করা দিয়ে, ফ্লেক্স আর এটা জিরে ধনে মৌরি রোস্ট করা দিয়ে পিষে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। নিয়ে নিচ্ছি 2 রকম মেয়োনিজ, এটা গার্লিক মেয়োনিজ, এটা হলো তন্দুর মেয়োনিজ, এটাও দিয়ে দেবো। এবার সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো ম্যাজিক মশলাটা। দিয়ে দিলাম সামান্য বিট লবণ, দিয়ে দিলাম কয়েক দানা চিনি। এবার পাস্তাটা এর মধ্যে দিয়ে নেব। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে। পাস্তাটা থেকে খুবই একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। জাস্ট একবার এভাবে করে দেখবেন, সবাই হাত চেটে খাবে। রেডি হয়ে গেল আমার পাস্তা। রেডি হয়ে গেল আমার গরমা গরম পাস্তা। আপনারাও এইভাবে অবশ্যই একবার ট্রাই করুন। যদি না ভালো লাগে আমাকে কমেন্ট করবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করলাম। বাই এভরিওয়ান। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।